হাই এভরিওয়ান, দেখো তো আমি বানিয়েছি আজকে এই ভ্যানিলা ফ্লেভার কেকটা। তো এখন আমি আইসিং করছি। পাইপিং ব্যাগে ঢুকিয়ে আইসিং করলে মানে ইজি হয় প্রসেসটা। তো এটা মানে অনেক ইজি প্রসেস। তো তোমরা যদি বিগিনার হও তো এরকম করে আইসিং করতে পারো। দেখো এই কেকটা ছিল কাস্টমারের মার জন্য, আমাকে বলছে যে ওর মার জন্য কেক লাগিয়ে বানিয়ে দেবে আর ডিজাইনটা তুমি নিজেই দিয়ে দেবে। তো আমি বলছি ঠিক আছে হবে। তারপরে এখন দেখো আমি প্যালেট নাইফ দিয়ে সাইডগুলো আগে অল্প ক্লিন করে নিলাম, এখন উপরেরটাকে করছি। তারপরে যে দেখো স্ক্রাবার দিয়ে ভালো করে ক্লিন করব। ক্লিন কিন্তু ভালো করে করতে হবে, ক্লিন যদি তোমরা ভালো করে না করো তাহলে কিন্তু কেকের মানে ফাইনাল লুকটা তোমাদের ভালো লাগবে না, দেখতে ফিনিশিংটা তোমাদের আসবে না। তো এর জন্য ক্লিন করো ভালো করে। তারপরে এই দেখো এখানে একটু ইসে হয়েছিল, তো আমি একটু ক্রিম দিয়ে ভালো করে মিলিয়ে এখন দেখো স্ক্রাবার দিয়ে স্ক্রাবার করে দিব। এরকম করে তোমরা স্ক্রাবারও করতে পারো। তার উপরে একটু ব্রাশ দিয়ে আমি করে দেব। তারপরে তোমাদের যদি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে বা ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করবে। এখন দেখো আমি ব্রাশ দিয়ে উপরে এরকম করে অল্প ডিজাইন করে দেব। তারপরে এখন দেখো নিজের থেকে ডিজাইন দিতে বলছে, এখন ভাবছি কী দিব। তারপরে আমার কাছে বেশি টাইমও ছিল না, তার জন্য আমি মানে এরকম করে ডিজাইন করে দিয়েছি। এই যে ড্রিপিং করে দেব, আমি এক সাইডে ড্রিপিং করব। তোমরা যখন এক সাইডে ড্রিপিং করবে তো এরকম করে মার্ক করে নেবে, এই সাইডে ওই সাইডে আগে দিয়ে নেবে, তারপরে করবে। দেখো আমি এটা নিউট্রাল জেলের মধ্যে একটু পিঙ্ক কালার মিলিয়ে এরকম করে ড্রিপিং করেছি। দেখো পিঙ্ক কালার দিয়েছি কিন্তু হয়ে গেছে রেড লাগছে না, কিন্তু দিয়েছি আমি পিঙ্ক কালার। তারপরে এরকম করে এক সাইডে এরকম করে ড্রিপিং করে দিলাম। দেখো প্যালেট নাইফ দিয়ে একটু আমি এরকম করে মানে অল্প ক্লিন করে দিলাম সুন্দর করে। এখন 2D নজেল আছে না, ওইটা দিয়ে এরকম ঘুরিয়ে একটু ডিজাইন করে দিলাম, হাফ রোজ যেরকম হয় ওরকম আর কি করে। এখন আমি নিচেও একটু ডিজাইন করে দেব এরকম করে। তো প্লিজ তোমাদের যদি কেকটা ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু করবে বন্ধুরা। এবার দেখো পুরো কেকটাতে এরকম করে দেব নিচের দিকে। এখন আমি এই যে নিউট্রাল জেলটা ছিল আমার কাছে প্যাকিং ব্যাগে ঢুকানো, ওইটা দিয়ে আমি হ্যাপি বার্থডে মা লিখে দেব। দেখো মানে কেকের উপরে না লিখতে একটু প্রবলেম হয়, কিন্তু তাও আমি ধরো লিখেছি। এরকম তোমরা জেল দিয়ে কালার মিলিয়ে তোমরা উপরে লিখতে পারো, তাহলে লিখতে সুবিধা হয়। দেখো এখন হ্যাপি বার্থডে মা লিখে দিয়েছি। কীরকম লাগছে তোমরা কমেন্ট করে প্লিজ বলবে। আর একটু ছোট্ট করে একটা হার্টের মতন বানিয়ে দিয়েছি। আর এখন দেখো এখন আমি এখানে হার্ট দিয়ে দেবো, দুটো হার্ট দিয়ে দেবো পিঙ্ক কালারের। জানো কেকটা এত সফট ছিল যে মানে এত সফট যে হার্টগুলো আর ঢুকানোর সাথে সাথে মানে পড়ে যাচ্ছিল। আর একটু আমি সুগার বল দিয়ে দেবো উপরে, কেন কেকটা মানে কাস্টমার অনেক পছন্দ হয়েছে আর খেয়েও বলছে অনেক টেস্ট হয়েছে। তো তোমাদের দেখো ফাইনাল লুকটা কীরকম লেগেছে আমাকে বলবে কমেন্ট করে। তো সাবস্ক্রাইব করবে
আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বাই বাই ফ্রেন্ডস, ভালো থাকো, সেফ থাকো, বাই বাই, আবার দেখা।